শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে জানিয়ে আমি আজকের আমার নতুন ব্লগটি শুরু করছি। তো দেখো, আমি ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি কিন্তু ফুল গাছ তলায়। তো এই যে শিউলি ফুল গাছের তলায় এসেছি, আর এখন আমি এই ফুলগুলো কুড়িয়ে নেব। তো দেখো, গাছ ঝাঁকা দিচ্ছি আর ফুলগুলো কিন্তু ঝরঝর করে পড়ছে। তো এরকম সকালে কার কার ফুল তুলতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে কিন্তু। তো এখন কেবল ফোটা শুরু হয়েছে, তো তার কারণে খুব বেশি একটা ফুল হচ্ছে না। এই দিন দিন যাবে আরও বেশি বেশি ফুল ফুটবে। তো তারপরে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে মস্ত বড় একটা মাছ নিয়ে এসেছে। তো এই মাছটা আমি এখন কাটবো। মাছগুলো যদিও বা আমার শাশুড়ি মা কাটে, কিন্তু আমাদের এখন বাড়িতে প্রচুর কাজের চাপ হচ্ছে প্রতিদিন। ওই কারণে শাশুড়ি একটু ওইদিকে দোকানের কাজে ব্যস্ত, সেই কারণে আজকে আমাকেই মাছগুলো কাটতে হলো। তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। দেখো আজকে কি কি রান্না করব। তো আজকে রান্না করছি শাক ভাজা, আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর এখানে আমি মাছটা বসিয়ে দিয়েছি, আর ওই পাশে হচ্ছে ভাত। তো মাছ ভাজা হয়ে গেছে, এখানে একটা ঘ্যাট করেছি মাছের মাথা দিয়ে, আর এখানে কলমির শাক ভাজা, আর এখানে আছে আমড়ার টক, আর এই যে মাছের ঝোলটা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে তারপরে সোজা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে শিউলি ফুলগুলো দিয়েই পুজো দিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, তো বন্ধুরা দেখো, আমি একটু রেডি হয়ে গেছি আর এখন একটু বেরোবো, বাজারের দিকে যাব। আমাদের বাজারে নতুন একটা শপিং মল উদ্বোধন হয়েছে, স্টাইল হাব। তো সেটাই দেখার জন্য যাব এখন। তো এরকম গ্রামের মধ্যে নতুন একটা শপিং মল খোলা মানে সবার মধ্যে একটা উৎসাহ জায়গা দেখার প্রতি। তো তার জন্য আমরা সবাই ভাবলাম যে চলো আজকে কি একটু দেখেই আসি। তো তার জন্য একটু রেডি হয়ে গেছি। তো চলো, তোমরাও সাথে থাকো, তোমরাও যতটুকু পারি একটুখানি দেখাবো। তো চলো। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে গেছি। আর এই দেখো, রাস্তায় বেরিয়ে কিন্তু ঠাকুর দর্শন করে নিলাম। এখানে ঠাকুর নিতে এসেছে সবাই। কি খাচ্ছ তুমি? আর এই দেখো আমাদের সোনা কি করছে, এখানে লেজ খাচ্ছে। আর এখানে দেখো ননদ বৌদি বসে আছি কেমন অভাগার মতো। তারপরে চলে গেলাম সোজা স্টাইল হাবে। তো এই যে নতুন শপিং মলটা, এটাই দেখার জন্য আজকে এসেছি। তো উদ্বোধন হয়েছে দুদিন হলো, তো আমরা তৃতীয় দিনে এসেছি। তো আমি কিন্তু এই নতুন ফার্স্ট টাইম এরকম শপিং মলে আসলাম। আমার মতো কে কে এরকম নতুন গেছো জানিও। তো দেখে তো খুবই ভালো লাগছিল। এই দেখো, নিচের রাউন্ডটা পুরো হচ্ছে ছেলেদের জিনিসপত্র, বাচ্চাদের, আর উপরে আছে মেয়েদের। তো এই যে উপরে চলে এসেছি এখন। আর এখানে দেখো নাইটির কালেকশন, এখানে আছে প্লাজো প্যান্ট। তো দামগুলো না একটু বেশি ছিল, ওই জন্য আর কিছু কেনাকাটা করতে পারিনি। আর সব থেকে বড়ো কথা কি জানো, এই শপিং মলটা না অনেকটা লেটে
উদ্বোধন হয়েছে, সেই কারণে আর কি এর আগে আমাদের সবার শপিং অলরেডি হয়ে গেছে, না হলে কিছু কিছু করে এখান থেকেও কেনাকাটা করা যেত, কিন্তু সেটা আর হয়নি। সেটা তো আর সম্ভব না যে আমাদের ডবল ডবল সব কিছু নেওয়ার, তো সেই কারণে আর কিছু হয়নি, শুধু দেখতেই গেছিলাম আজকে। তো একটুখানি ঘুরে টুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। নেক্সট টাইমে আবার আসা যাবে। এই যে আরে দেখো আমাদের দুষ্টু এত সুন্দর মজা করছিল না, চারিদিক দিয়ে শুধু রাউন্ডের চারপাশে ঘুরছিল, আর নিচটা স্লিপ তো বারবারও পড়ে যাচ্ছিল আর উঠছিল। তো তারপরে বাড়ি ফিরে আসছি, আসার পথে দেখো মাকে একদম দর্শন করে নিলাম, তোমাদের কেউ একটু দর্শন করিয়ে দিলাম। মা যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে সবসময়। তো বন্ধুরা দেখো, আমি বাজারে তো গেছিলাম মলে, তো মল থেকে কোনো কিছুই আনা হয়নি সেভাবে। তো আসার সময় বাজার থেকে এই যে ঠাকুরের কিছু জিনিসপত্র নিয়ে এসেছি। তো এখানে নিয়ে এসেছি রাধা কৃষ্ণের এই যে জামা, রাধা কৃষ্ণ একসাথে আছে, সেই জন্য একটা জামাতেই হয়ে যাবে, একটা জামা। আর আছে এখানে দুটো ওই যে মুকুট, দেখো কি দারুণ কালারগুলো। আর এখানে আছে দুটো মালা। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখা হবে নতুন আরেকটি কোনো ব্লগে। চলো।